হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন। শহরের এই ব্যস্ততম জীবন থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে চলে গিয়েছিলাম। আর এই যে দেখছেন ঢেঁকিতে কোঠা চাল নতুন পিঠা বানানোর জন্য তৈরি হচ্ছে। আর এই ঢেঁকি কোঠা চাল একমাত্র আপনি শহরে কখনোই পাবেন না, একমাত্র গ্রামেই পাবেন। তো এখানে হচ্ছে ঢেঁকিতে চাল কুটে নিচ্ছিল আর কি পিঠা তৈরি করার জন্য। শীত মানেই তো বিভিন্ন রকম পিঠার সমারোহ, ভাপা পিঠা, দুধ চিতই, আরও কত রকম পিঠা। তো আপনাদের কার কোন পিঠাটা ভালো লাগে অবশ্যই জানাবেন। এইগুলো আসলে সচরাচর এখন দেখাই যায় না, কারণ যান্ত্রিক কলেই সবাই হচ্ছে চালটা বেশি এখন আর কি চালের গুঁড়াটা করে নেয়। তো ঢেঁকি কোঠা চালের পিঠা যা আলাদা রকম একটা স্বাদ, সেটা যারা খাইছে একমাত্র তারাই বলতে পারবে। তো এই যে দেখছেন একদম গ্রামের বাড়ি। তো এখন হচ্ছে আমরা একটু মাঠের মধ্যে চলে যাচ্ছি, আমি, আমার ভাইয়া আর আপু। তো মাঠের মধ্যে একটু হাঁটাহাঁটি করব। তো ওই যে ওরা দুজন সামনে, আমি হচ্ছে পিছনে। আর মাঠের মধ্যে গিয়ে দেখলাম যে আর কি লাউ গাছে ভালোই হচ্ছে লাউ হয়েছে। দেন আরও খেজুরের রস, এটা তো শীতকাল মাস্ট পাইতেই হবে। আর আমাদের বাসার পাশে ছোট্ট একটা কি বলবো এটাকে, খাল বা নদীর মতো যেটাই বলেন, তো এখানে হচ্ছে একদম বাসার পাশ দিয়ে চলে গেছে। তো তার পাশ দিয়ে আর কি আরেক পাশে বাগান ছিল, এক পাশে হচ্ছে এরকম নদীর মতো পুকুর বা যেটাই বলেন ছিল। আর এখানে এই যে দেখেন গ্রামের বাড়ি একদম পিওর গরুর গোবর দিয়ে হচ্ছে জ্বালানি তৈরি করে রাখছে, ঘুঁটে বলা হয় যেটাকে। দেন এখানে হচ্ছে নতুন ঘর বাড়িও তৈরি হবে। এই বাগানটা অনেক বড় ছিল, মেহগুনি বাগান আর কি এটাকে বলে, হচ্ছে মেহগুনি গাছের বাগান। তো দেন হচ্ছে এই বাগানটা পার হইলেই মাঠ, আর চারদিকে যেদিকেই তাকাবো শুধু মাঠ আর মাঠ। আর এই যে খেজুরের রস, এটা তো না খাইলে শীতকাল শুরুই হয় না। আর আমি এটা শীতের শেষে খাইছি, তো আলহামদুলিল্লাহ যা হচ্ছে খাইতে পারছি এটাই অনেক ভালো লাগছে। এখানে বেশ অনেক কয়টা খেজুরের গাছ ছিল, তো সবগুলো গাছেই হচ্ছে রস আর কি গাছ, আমরা যেটাকে বলি গাছ ঝুড়ে হচ্ছে রস লাগানো, এটা বলা হয়। তো সবগুলা গাছেতেই হচ্ছে খুঁটি লাগানো ছিল রসের জন্য। এই যে দেখছেন এখানে হচ্ছে অল্প রস হয়েছে, তো রাতারাত্রি অনেক রস হয়ে যাবে। আমি এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম। দেন এখানে হচ্ছে আরও লোকজন ছিল, তো সবাই মিলে আমরা গল্প করতেছিলাম, হলুদ তুলতেছিল আর কি আমার চাচাতো ভাইরা। তো এই যে এখানে দেখতেছেন একটা উঁচু জমির উপর হচ্ছে হলুদ লাগানো হয়েছিল, তো সেই হলুদটাই ওরা হচ্ছে তুলে নিচ্ছে। প্রায় 1 বস্তা হয়ে গেছে হলুদ তোলাটা, অল্প কিছু আছে। তো একদিনে তোলে না, ওই দিনে দিনে আর কি সময় মতো হচ্ছে অল্প একটু করে যতটুকু পারে তুলে নেন। দেন এই যে আমাদের হচ্ছে রসুনের জমি, তো এখানে হচ্ছে রসুন লাগানো হয়েছে ভালোই, মাশাল্লাহ অনেকখানি জায়গা ধরে আর কি রসুনটা লাগানো হয়েছে। যারা গ্রামে থাকে তারা তো সৌভাগ্যবান, আমি সব সময় বলি, কোনো কিছু কিনে খাইতে হয় না। আর শহরে তো সব কিছুই কিনে খাইতে হয়। আর এই যে দেখছেন পানিও অনেকটা শুকায় গেছে এখানকার। তো এক পাশে হচ্ছে এইরকম নদীরই আছে, আর এক পাশে জমি, যার কারণে এই থেকেই হচ্ছে জমিতে পানি দেওয়া হয়। এইটা আর কি সহজ হয়ে যায়। ওই যে সামনে আর একটা পুকুর আছে ছোট। 6 দিনের মতো বাসায় ছিলাম, তার মাত্র একদিন আমি হচ্ছে এই দিকে আর কি বাইরে বের হয়ে মাঠের দিকে আসছি। এটা আমাদের বাসার একদম পিছনে, যার কারণে হচ্ছে যখন তখন আসা যায়। আর এই যে আমাদের হচ্ছে ঝিঙাও লাগানো হয়েছে, এটা ঝিঙা গাছ একদম ছোট, তো খুবই দুর্বল গাছ, দেখেই বোঝা যাচ্ছে। ফুল আসছে আর গাছের পাতাগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এখন বেঁচে থাকবে কিনা কি জানি। দেন আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, ঘোরাঘুরি করে বাসার দিক যাব। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুনরা, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। এই যে দেখেন একদম হাঁস হচ্ছে নদীতে সাঁতার কাটতেছে। তো আমাদের বাড়িতে হচ্ছে হাঁস ছিল এর আগে, তো সবগুলাই দেখা গেছে কোনো না কোনো কারণে মারা গেছে, বিক্রি করা হয়েছে। দেন আম্মু বললো আবার হচ্ছে কি আমার হাতে পার ঢালো। আরে আরে আমি তুল দিচ্ছি, দেখি আমি যে এটি খাবো নেব। হ্যাঁ নেব, কত কৃষ্ণিকে
নেব। এটা হচ্ছে খুব দুষ্টু, ঠিক আছে? ও যা খাবে ওর থেকে আমি হচ্ছে নিয়ে খাই। আর এই যে আমার চাচিদের হাঁস অনেকগুলা, তো দেন হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছিলাম সেদিনকে, আমাদের ওখানে হচ্ছে জালসা ছিল, যার কারণে হচ্ছে চারপাশে আর কি মাইকের আওয়াজ হচ্ছিল, সবাই গজল বা এইগুলা হচ্ছে মানে বলতেছিল, যার কারণে বিকেল থেকে আর কি সব শুরু করে দিছিল। আমাদের বাড়িতে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল। আর এই বড়ই গাছটা আগে অনেক বড় ছিল, এখানে হচ্ছে আমাদের আর কি গরু রাখার জন্য গোয়াল ঘর যেটা বলে সেটা ছিল, ওটা হচ্ছে ভেঙে ফেলা হয়েছে, সাথে বড়ই গাছটাও কেটে ফেলা হয়েছে। আর ওইটা বড়ই গাছ তো কাটলে দেখা যায় আবার হচ্ছে, যদি একদম গোড়া থেকে না কাটা হয় আবার হয়, তো ওইটাই আর কি হয়েছে। দেন আমি হচ্ছে রুটি পিঠা আর গোশ রান্না করা হয়েছিল, মুরগির মাংস, তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার, মানে পিঠা হিসেবে ধরলে এই পিঠাটা আমার সব থেকে প্রিয় পিঠা বলতে গেলে। আমার রুটি পিঠা অনেক প্রিয়। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।